This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুমায়ুন কবির টু সিদ্দিকুল্লাহ। তৃণমূলের অন্দরে ক্ষোভ কি বাড়ছে সংখ্যালঘুদের নেতৃত্বের বিরুদ্ধে। বিস্ফোরক জলপাইগুড়ির সংখ্যালঘু সেলের প্রধান। সংখ্যালঘুদের ছাগলের ৬ নম্বর সন্তান ভাববেন না। দলের সব কর্মসূচিতে থাকলেও জেলা কমিটির কাছে ব্রাত্য। আমরা কি লাস্ট বেঞ্চে বসার লোক? সংখ্যালঘুরা বড় ভোট ব্যাংক, অথচ তাদেরই দলের কর্মসূচিতে ডাকা হয় না। সংখ্যালঘুরা তৃণমূলের পাশে থাকলেও সম্মান দেয় না দল। জেলা নেতারা কর্তৃত্ব ফলিয়ে সংখ্যালঘু কর্মীদের গ্রেফতার করাচ্ছেন। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বদলে দলের মধ্যেই লড়তে হচ্ছে, মন্তব্য জলপাইগুড়ির সংখ্যালঘু সেলের প্রধান মিজানুর রহমানের। আজকে আমরা প্রতিটা জায়গায় মিটিং মিছিলে সংখ্যালঘু মানুষরা যেভাবে আমরা যাই, প্রত্যেকটা ডাকে দলের যে কোনো নির্দেশে আমরা সকলেই উপস্থিত হই, কিন্তু তারপরে যদি আমাদের সম্মান না রাখা হয় তাহলে এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য যে আমরা কি ওই লাস্ট বেঞ্চে বসার লোক নেই। আমরা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকটা এরকম যে আমাদের আমরা কোনো বিধানসভায় 20%, 30%, 25% আমরা ভোট দেওয়ার মতো ক্ষমতা রাখি এই ডুয়াস্তরাই। তা আমি আশা করি বা আশা করব আমার যে মাদার কমিটির নেতৃত্ব আছে ওনাদেরকে বলবো যে আমাদেরকে ছাগলের 6 নম্বর বাচ্চা বানায় রাখবেন না। আমরা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের লোক, আমাদেরও ভোট ব্যাংক আছে, আমরাও একটা ভোটার। আপনারা যেরকম ভোটার আমরাও ভোটার। আপনাদের উচিত প্রত্যেকটা শাখা সংগঠনকে একসঙ্গে নিয়ে সম পরিমাণ যোগ্য সম্মান দেওয়া। মাদার কমিটির কিছু নেতৃত্ব বাই পুলিশ প্রশাসনের সঙ্গে যেটা কথা হয়েছে, বাই ফোর্স করে, পুলিশকে ফোর্স করে যে ওনাদেরকে তুলতেই হবে। আরে ভাই ঠিক আছে, ওনারা অন্যায়গুলো অবশ্যই তুলবে, কিন্তু ওনারা তো আর কোনো বড় টেররিস্ট বা আসামি বা ক্রিমিনাল না। তো তাহলে আমাদের লড়াই কার সঙ্গে হচ্ছে? সংখ্যালঘু দুষ্কৃতী নেতা যারা মমতা ব্যানার্জির দলের প্রিয়, তাদের হামলার শিকার তো সংখ্যালঘু মানুষরাও বিভিন্ন জায়গায় হয়েছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে তাদের নিজস্ব বাঁচার অধিকার, তাদের নিজস্ব বোঝবার অধিকারের উপর আমি ভরসা রাখি। সংখ্যালঘুরাই সংখ্যালঘুকে মারছে, বাইরে কেউ মারছে না। এগুলো গুন্ডা বদমাস চোর চোরটাদের দল, তার মারামারি, এটা বাকি কিছু না। এটা গোটা সংখ্যালঘু সমাজকে এর মধ্যে টেনে নিয়ে আসার কোনো যুক্তি আছে বলে মনে করি না। তৃণমূল দলের যারা লুটেরা, যারা অত্যাচারী, তারা তৃণমূল দলে যোগদান করেছে, তাদের মধ্যে অন্তর্কলহ, তাদের মধ্যে মারামারি। সুজন বাবুরা সংখ্যালঘুদের কতটা সম্মান দিয়েছে এটা আমার প্রথম প্রশ্ন। দক্ষিণ 24 পরগনা জেলায় যতগুলো, আমি একটা জেলা দিয়ে বলি শুধু, দক্ষিণ 24 পরগনা জেলায় যতগুলো সিপিএম এর নেতৃত্ব ছিল তার মধ্যে সংখ্যালঘু কজন ছিল, এটা আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, মিজানুর যে কথা বলছে, আমি মনে করি যে বাংলায় 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর বাংলার সংখ্যালঘুরা যথেষ্ট ভাবেই সম্মানিত। সংখ্যালঘুদের আমি মনে করি যে আজ আমরা মাথা উঁচু করে কথা বলতে পারছি, নিজেদের অধিকার নিয়ে কথা চলতে পারছি, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। মিজানুর যেটা বলেছে ও নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, ও হয়তো কোথাও কোনো আঘাত পেয়েছে।